দীর্ঘ ১ মাস পরে আবারও জীবনের পুরনো ছন্দে ফিরে গেলাম। আবারও জীবনটা আগের মতোই হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। রান্নাবান্না, খাওয়া-দাওয়া সব মিলিয়ে জীবনটা ঠিক আগের মতো। আসলে রমজান মাসে জীবনটা অনেকটা গোছানো থাকে। মানুষের প্রতিদিনের কাজকর্মগুলো অনেকটাই হালকা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে ঈদের ২য় দিন। তো আমি সকালবেলা উঠেই ১ম এ গোসল করে ফেললাম। গোসল করাতে অনেকটাই ফ্রেশ লাগতেছে যেহেতু বাইরে আসলে অনেক গরম। তো এরপরে রান্নাঘরে গেলাম, দেখলাম যে আম্মু নাস্তা বানাচ্ছে। প্রায় ১ মাস পরে আজকে সকালবেলা নাস্তা বানানো হচ্ছে। কারণ রমজান মাসে তো আসলে সকালে নাস্তা বানানোর প্রয়োজন পড়েনি। তো এইদিকে আম্মু ডিম ভেজে নিচ্ছিল আর হচ্ছে গতকাল ঈদের দিনের আরকি পোলাও আর রোস্ট ছিল সেটাই গরম করে নিল ২ টা মিক্স করে। আর হচ্ছে এখানে আলু আর ঝোল ছিল গরুর মাংসের আরকি। তো আম্মু এদিকে পরোটা বানাইছে, মানে যে যেটা খায় আরকি। তো নরমালি তো আমাদের বাসায় পরোটাই বানানো হয়। অনেকদিন পরে সকালে নাস্তা বানানো হচ্ছে। তো যাই হোক এদিকে ডিমটা ভেজে নিচ্ছিলাম একদম কড়া, কড়া করে। আর ডিম ভাজা, রুটি সকালবেলা এগুলো তো বেসিক নাস্তা। তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ সবার জন্য নাস্তা বেড়ে নিলাম। আর অনেক দিন পরে সকালে নাস্তা করতে বসলাম। আসলে রমজান মাসের ঘোরটা এখনও কাটেনি, তাই সকালবেলা তেমন একটা ক্ষুধা লাগে না। কিন্তু তারপরেও তো খেতে হয় আরকি। তো আমি এখানে ১ পিস পরোটা আর হচ্ছে একটুখানি ঝোল নিয়ে নিলাম। ঝোল দিয়ে পরোটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কার, কার পছন্দ আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনুরোধ থাকবে ছোট্ট একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার পেজটার পাশেই থাকবেন। তো রোজা থেকে ঈদ পর্যন্ত অনেকবার অনেক দিনই হচ্ছে গিয়ে রিস্পুট খাওয়া হয়েছে। তো একদমই ভালো লাগছে না রিস্পুট খেতে, যেহেতু হঠাৎ করে অনেকটা গরম পড়ে গেছে। তাই জন্য বাজার থেকে আব্বু পাট শাক নিয়ে আসছে। আজকে একদমই হালকা পাতলা রান্না করা হবে। আর পাট শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো আম্মু এখানে প্রথমে শিং মাছের একটা তরকারি রান্না করে নিচ্ছিল। পেঁপে আর আলু দিয়ে শিং মাছ রান্না করবে একদমই কম মশলা দিয়ে, যেহেতু পেঁপে তরকারিটা এমনিতেই হালকা। আজকে হচ্ছে ঈদের ২য় দিন। তো এইবার আসলে ঈদটা আমাদের সম্পূর্ণ ঘরেই কাটছে। আমরা আসলে কোথাও যাইনি। যাওয়ার কোনো প্ল্যানও ছিল না। যেহেতু বাইরে অনেক গরম আর তেমন কোথাও আসলে যাওয়ার ইচ্ছাও ছিল না। বাসাতেই ছিলাম। তো এই আরকি। এইদিকে আম্মু শাকটাকে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিল আর তরকারিটা কষিয়ে নিচ্ছিল পাশাপাশি। একদমই হালকা পাতলা রান্না হচ্ছে আজকে। তো আপনাদের ঈদ সবার কেমন কাটছে আর কে কী করলেন ঈদে সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার আসলে তেমন কিছুই করা হয়নি। আমি বাসাতেই ছিলাম। তো যাই হোক এদিকে আম্মু ডালটাও বসিয়ে দিল শাক রান্না করার জন্য। তো ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে পাটের শাকটা দিয়ে দেওয়া হলো। পাটের শাক দিয়ে ডাল খেতে ভালোই লাগে, কিন্তু আমার কাছে ভাজাটা অনেক বেশি ভালো লাগে। তো আজকে মোটামুটি আমাদের বাসায় এই হালকা পাতলা রান্নাগুলাই হলো। তো এদিকে তরকারিটা একদমই হয়ে গেছে। শেষে আম্মু একটু কাঁচা জিরা বাটা দিয়ে দিল। এটা দিলে অনেক ভালো স্মেল আসে। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট নতুন পেজটার পাশেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।